প্রত্যেক সপ্তাহের মতো আজও ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার সরাসরি আপনাদের সল্টলেকে নিয়ে যাব বিজেপির রাজ্য দপ্তর, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আরো একবার যদি আমাদের জানিয়ে দাও ঠিক কি প্রসিডিওর রয়েছে জনতার দরবারে যারা আবেদন করতে যাবেন তাদের ঠিক কি পদ্ধতি মেনে অ্যাপ্লাই করতে হবে? একদমই পদ্ধতি যেরকম এখানে বলা হয়েছে, আবেদন করে যেতে হবে এক, আর দ্বিতীয় হচ্ছে তোমাকে আগে আজকের জনতার দরবারে যে তৃতীয় দিন, এখানে অনেকে এসে সকাল থেকে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন আর্জি নিয়ে। দেখতে পাচ্ছ নবীন থেকে প্রবীণ অনেকেই রয়েছেন এবং তাদের নানান অভিযোগ আছে, তাদের নানান আর্জি আছে এবং সেগুলো কি কি তাদের থেকে জেনে নেব। দেখতে পাচ্ছ একজন প্রবীণ নাগরিক, 89 বছর বয়স, তিনি, আপনি কি জন্য এসছেন? আমি এখানে এসেছি যে সুন্দরকে বলার জন্য যে আমার ডেমোলিশনের অর্ডার 2012 সনের, সেই ডেমোলিশন এখনও হয়নি। হাইকোর্টে ওরা কেস করে বসে আছে বলেন। আমি দমন্তী সেনকে দিয়ে আমার ঘর ফ্ল্যাট আমি ঢুকি, কাজকর্ম কিছু হয়নি, কাজকর্ম কিছু করেনি বলেন। যাই হোক, উনি ঢুকিয়েছেন বলেন, উনি আমাদের কি বলবো মার সমান। তো আপনারা চাইছেন কি, মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন? মুখ্যমন্ত্রী এটা ডেমোলিশন চাই। আর তৃতীয় হচ্ছে যে একটা ভালো লয়ার দিয়ে, বিশ্বরূপ চৌধুরীর ঘরে এখন কেস, অমৃতা সিনহার ঘরে কেস। আপনি কল্পনা করতে পারেন ন্যাশনাল অর্ডার পরে স্টেট কমিশন কোনো, তাহলে কোনো সংবিধানই তো থাকে না। অর্থাৎ ওনার যে আইনি জটিলতা আছে, সেই আইনি জটিলতা যাতে কাটে তার জন্য এখানে আরও অনেকে রয়েছেন, যেমন প্রবীণ নাগরিক, যেমন দেখতে পেলাম একজন নবীনকেও দেখতে পাচ্ছি। তো আপনি কি জন্য, কি নাম আপনার? অরুণ কুমার মন। কি সমস্যা কি হয়েছে আপনার, কি আর্জি জানান? জয়েন্ট পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে ক্যালকাটা বেদান্ত নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করি। সেখানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরীক্ষাও দিই, পাস আউট হই। সমস্যাটা কি বল? সেই কলেজটি এখন বন্ধ হয়ে গেছে। আমার দুজন বন্ধু কেস করে ওরা জিতে গেছে। আমরা কাউন্সিলের কাছে গিয়েছিলাম বারবার জানানোর সত্ত্বে যাতে আমরা পড়াশোনাটা করতে পারি, তার জন্য চাই। পড়াশোনা যাতে করতে পারে তার আর্জি নিয়ে এসছে এবং এরকম যেমন নবীন প্রবীণ দেখতে পাচ্ছি এবং এখানে অনেকে রয়েছে, একাধিক মানুষ, আরও একজন রয়েছেন। আপনি কি জন্য এসছেন? আমার 2016-17 সাল থেকে শুভেন্দু অধিকারী মহাশয়, এখন বর্তমানে মুখ্যমন্ত্রী, উনি আমাকে দুটো এরকম কপি দিয়েছিলেন। ওনার কি জন্য এসছেন? কি জন্য? আমি সহযোগিতার জন্য আমার একটা কাজ দিবেন উনি বলেছিলেন। আচ্ছা, কাজের ব্যাপারে সহযোগিতা চাইতে এসছেন। আরও একজন রয়েছেন এখানে। আপনি কোথা থেকে? মিনাকা থেকে এসছি। কি নাম আপনার? মফিজুল মোল্লা। কি সমস্যা, কি কি দাবি মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন? কাছে আবেদন করতে এসছি। আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছিল 21 সালে, আর সেখান থেকে বাড়ি ছাড়া হয়েছিলাম। তারপরে কেস করেছে, আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে এবং এই যে সাধারণ শেখের সাথে থাকে ইসুফ মোল্লা ওরফে হাসা, আমাকে বাড়ি থাকতে দিচ্ছে না এবং যারা কেস করেছে তাদেরকে মার্ডার করার হুমকি দিচ্ছে। কোনো মিনাকা থানা ওয়াসি কোনো স্টেপ নিচ্ছে না, একে ধরছে না। এ টিএমসির উপপ্রধান। অর্থাৎ বুঝতে পারছো যে নানান অভিযোগ, নানান আবেদন, নানান আর্জি। এখানে আরেকজন পরিবার রয়েছে। আপনারা কি জন্য এসেছেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমি প্রথমে তমলুকে আমাদের নার্সিংহোমে ভর্তি ছিলাম। সেখানে সিরিয়াস কন্ডিশনের জন্য আমাকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার করা হয়। ব্যাঙ্গালোর থেকে আমাকে অপারেশন করে এবং সেখান থেকে আমাকে টাটাতে পাঠানো হয় ক্যান্সার হিসেবে। আমার প্রচুর পরিমাণে আর্থিক ওখানে টাকার ডিমান্ড জমা দেওয়ার জন্য আমাকে বলা হয়। সেই কারণে আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদন করি পরপর দুবার। ওই টিএমসি নেতাদের হাতে কাগজগুলো দিয়ে দিই, ডকুমেন্টসগুলো, কিন্তু ওরা জমা দিয়েছে কিনা আমি তাও জানি না। মোটামুটি কোনো রিলিফ ফান্ডের সাহায্য পাইনি। অর্থাৎ উনি রিলিফ পান আর আপনি পাননি। এখানে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করতে এসেছেন এই খরচার ব্যাপারে? না, আমি ওটা আসিনি। আমি তারপরে আমার নিজস্ব জায়গা, চাষযোগ্য জায়গায় বিক্রি করে আমি আমার চিকিৎসা দেখাই। যার কারণে এখন আমাদের বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে। বড় মেয়েটা অসুস্থ, নার্ভের প্রবলেম, বিছানায় শুয়ে থাকে, উঠতে পারে না। ওকে কলিঙ্গতে দেখানো হচ্ছে, এই কলিঙ্গ হসপিটালে ওকে দেখানো হচ্ছে। আর আমার টাটা মেডিকেলে আমার ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। আর আমি ব্যাঙ্গালোরে মণিপালে আমি ওই অপারেশন। চিকিৎসার সমস্যা, জটিলতা ইত্যাদি আছে। আরও একজন নবীন আছেন, যেমন প্রবীণও আছে। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে। সুবিচারের আশায় আমি এসেছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সকলেই কাছে। সুবিচার চান। কারোর চাকরির সমস্যা, কেউ চিকিৎসা, কারোর বা বাড়ির সমস্যা রয়েছে। আজ মুখ্যমন্ত্রীর দরবারে তারা উপস্থিত হয়েছেন। জিনাম, ধন্যবাদ।
সোনারপুরে গিয়ে শনিবার প্রবল রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ধৃত 5 জনের মধ্যে 2 জন সক্রিয় তৃণমূল বলে চিহ্নিত করা গেছে। অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতাকর্মীরা। স্বামী 1998 সাল থেকে তৃণমূল করেন, এমনটাই দাবি করেছেন ধৃত জয় সেনগুপ্ত স্ত্রী। প্রত্যেককেই এদিন জামিন দেয় আদালত। কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতে? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজি রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। ये है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকরভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা। অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্ত স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরের ঘটনায় শনিবারই শতপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে, তার মধ্যে রয়েছে আকাশ গায়েনও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসতো। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটায় সামনে। ওই বলতো বস, এরকম কাউন্সিলর মানে ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়েন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের শতপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.